প্রভু যীশু খ্রিস্টের অমৃত বাণী শুনুন। জ্ঞানীদের পথ, সন্তানেরা বাবার উপদেশে কান দাও। বেচার বুদ্ধি লাভ করবার দিকে মনোযোগ দাও। আমি তোমাদের ভালো শিক্ষা দিচ্ছি। সেই জন্য আমার নির্দেশের অবাধ্য হইও না। আমিও তো আমার বাবার ছেলে ছিলাম। মায়ের চোখে কচি ও একমাত্র সন্তানের মতো ছিলাম। তখন বাবা আমাকে শিক্ষা দিয়ে বলতেন, তোমার সমস্ত অন্তর দিয়ে আমার কথা ধরে রাখো, আমার আদেশ তুমি মেনে চলো, তাতে তুমি বাঁচবে, জ্ঞান লাভ করো, বিচার বুদ্ধি লাভ করো। আমার কথা তুমি ভুলে যেও না, তা থেকে তুমি সরে যেও না। জ্ঞানকে ত্যাগ করো না, সেই তোমাকে রক্ষা করবে। তাকে ভালোবাসো, সেই তোমার উপর নজর রাখবে। জ্ঞানী হবার প্রথম ধাপ হলো জ্ঞান লাভ করা। তোমার যা কিছু আছে সব দিয়ে বিচার বুদ্ধি লাভ করো। জ্ঞানকে প্রধান স্থান দাও, সেই তোমাকে উঁচুতে তুলবে। তাকে জড়িয়ে ধরো, সে তোমাকে সম্মান দেবে। সে তোমার মাথার উপর দেবে সুন্দর মালা, আর উপহার দেবে সৌন্দর্যের মুকুট। ছেলে আমার, শোনো আমার কথা, তোমার অন্তরে রাখো, তাতে তুমি অনেক বছর বেঁচে থাকবে। আমি তোমাকে জ্ঞানের পথ দেখিয়ে দিয়েছি, সোজা পথে তোমাকে চালিয়ে নিয়েছি। তাই হাঁটবার সময় পা ফেলতে তুমি বাধা পাবে না, দৌড়াবার সময় হোঁচট খাবে না। উপদেশ ধরে রাখো, ছেড়ে দিও না, তা রক্ষা করো, কারণ ওটাই তোমার জীবন। দুষ্টদের পথে তুমি পা দিও না, মন্দ লোকদের পথে হেঁটো না, সেই পথ তুমি এড়িয়ে যাও। তার উপর দিয়ে তুমি হেঁটো না, সেই পথে না গিয়ে বরং এগিয়ে যাও। কারণ মন্দ কাজ না করলে দুষ্টদের ঘুম হয় না। কাউকে হোঁচট খাওয়াতে না পারলে তাদের ঘুম আসে না। দুষ্টতা হলো তাদের খাবার, আর অত্যাচার হলো তাদের মদ। ঈশ্বর ভক্তদের পথ ভোরের প্রথম আলোর মতো, যা দুপুর না হওয়া উজ্জ্বল থেকে আরো উজ্জ্বল হতে থাকে। কিন্তু দুষ্টদের পথ গভীর অন্ধকারের মতো। তারা জানে না কিসে তারা হোঁচট খায়। ছেলে আমার, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। আমার কথায় তোমরা কান দাও। কথাগুলো তোমার চোখের আড়াল হতে দিও না, তোমার অন্তরের মধ্যতে তা রেখে দিও। যারা এইরকম করে তাদের জন্য তা হয় জীবন, তা তাদের স্বাস্থ্যবান করে তোলে। সবকিছুর চেয়ে তোমার অন্তরকে বেশি করে পাহারা দিয়ে রাখো, কারণ অন্তর থেকেই তোমার জীবনের সবকিছু বের হয়ে আসে। তোমার মুখ থেকে বাঁকা কথা দূর করে দাও, ঠোঁট থেকে খারাপ কথা দূরে সরিয়ে দাও। তোমার চোখ যেন সোজা সামনে তাকায়। তোমার চোখের দৃষ্টি সামনের দিকে স্থির রাখো। তোমার চলবার পথ সমান করো, তাতে তোমার পথ তুমি স্থির করতে পারবে। ডাইনে কিংবা বায়ে ফিরো না, মন্দ থেকে তোমার পা দূরে রাখো। ছেলে আমার, আমি যে জ্ঞানের কথা বলছি তা ভালো করে শোনো। আমার বিচার বুদ্ধির কথায় কান দাও, তাতে তুমি ভালো মন্দ বুঝবার শক্তি রক্ষা করতে পারবে।
আর তোমার মুখ থেকে জ্ঞানের কথা বের হবে। বেভিচারীর ঠোঁট থেকে যেন মধু ঝরে পড়ে, তার কথাবার্তা তেলের চেয়েও মোলায়েম, কিন্তু তার শেষ ফল হয় বিষের মতো তেতো, দুই দিকে ধার দেওয়া ছড়ার মতো ধারালো। তার পথ মৃত্যুর কাছে নেমে গেছে, তা সজা চলে গেছে মৃত স্থানের দিকে। জীবনের দিকে যাবার পথের কথা সে চিন্তাও করে না। তার চলবার পথ বাঁকা, কিন্তু সে তা জানে না। ছেলেরা আমার, এবার আমার কথা শোনো তোমরা। আমি যা বলি তা থেকে সরে যেও না তোমরা। সেই স্ত্রীলোকের কাছ থেকে তোমার পা দূরে রাখো, তার ঘরের দরজার কাছেও যেও না। যদি যাও তাহলে তোমার যৌবনের শক্তি অন্যদের দিয়ে দেবে, আর তোমার আয়ু দিয়ে দেবে নিষ্ঠুরদের। তাতে অজানা লোকেরা তোমার ধন সম্পদ ভোগ করবে, আর তোমার পরিশ্রমের ফল চলে যাবে অন্য লোকের বাড়িতে। জীবনের শেষ সময়ে যখন তোমার দেহ ও মাংস ধ্বংস হবে, তখন তুমি কাতরাতে থাকবে। তুমি বলবে, হায়, আমি শাসন ঘৃণা করেছি। আমার অন্তর সংশোধনের কথা তুচ্ছ করেছি। আমার শিক্ষকদের কথা আমি শুনিনি, যারা আমাকে শিক্ষা দিয়েছেন তাদের কথায় আমি কান দিইনি। সমাজের লোকদের হাতে পড়ে আমি প্রায় মারাই যাচ্ছিলাম। সুবুদ্ধির দান ছেলে আমার, তুমি যদি আমার কথা শোনো আর তোমার অন্তরের মধ্যে আমার সব আদেশ জমা করে রাখো, যদি সুবুদ্ধির কথায় তুমি কান দাও আর গুপ্তধনের মতো তা খুঁজে দেখো, তাহলে সদাপ্রভুর ভক্তি পূর্ণ ভয় কি তা তুমি বুঝতে পারবে, আর ঈশ্বর সম্বন্ধে জ্ঞান পাবে। কারণ সদাপ্রভুই সুবুদ্ধির দান করেন। তার মুখ থেকেই জ্ঞান ও বিচার বুদ্ধি বের হয়ে আসে। খাঁটি অন্তরের লোকদের জন্য তিনি উপস্থিত বুদ্ধি জমা করে রাখেন। যারা সততায় চলাফেরা করে, ঈশ্বর তাদের ঢাল হন, যেন তিনি ন্যায় বিচার বজায় রাখতে পারেন আর তার ভক্তদের পথ রক্ষা করতে পারেন। গড ব্লেস ইউ।